গত ২১ মাসে রাজধানীতে ৭টি হত্যাকাণ্ডে নাম এসেছে শীর্ষ সন্ত্রাসীদের। বিভিন্ন সূত্রে জানা গেছে ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে মুক্ত হওয়া আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরাই এসব হত্যাকাণ্ডে জড়িত। জেল থেকে ছাড়া পাওয়া সন্ত্রাসীদের ওপর পর্যাপ্ত নজরদারির অভাবেই হত্যার মতো গুরুতর অপরাধ বাড়ছে বলছেন সংশ্লিষ্টরা। ২৮ এপ্রিল শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ চিটনকে রাজধানীতে প্রকাশ্যে গুলি করে হত্যা করে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। এর আগে গত বছরের ১০ নভেম্বর পুরান ঢাকার সূত্রাপুরে আরেক শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ আরেক সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের বিরুদ্ধে। এই সবগুলো হত্যাকাণ্ডের পেছনেই শীর্ষ সন্ত্রাসীদের শত্রুতা ও আধিপত্যের দ্বন্দ্ব ছিল বলছে বিভিন্ন সূত্র। গত ২১ মাসে রাজধানীতে এমন ২৩টি হামলা ও সংঘর্ষ ঘটেছে। এর মধ্যে ৭টি হত্যাকাণ্ড, আর বাকিগুলো ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি, বোমা বিস্ফোরণ ও কুপিয়ে জখমের ঘটনা। ২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আদালতের জামিন পেয়ে পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ইমন, খন্দকার নাঈম আহমেদ চিটন, আব্বাস আলী, সুইজান আসলাম সহ অন্তত ৭ আলোচিত সন্ত্রাসী জেল থেকে ছাড়া পান। আন্ডারওয়ার্ল্ডে আগের প্রভাব ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন তারা। নির্ধারিত বিরতিতে আদালতে হাজিরার শর্তে জামিন পেলেও এই শীর্ষ সন্ত্রাসীদের কেউই আর আদালতে আসেননি। পুলিশও জানে না তাদের অবস্থান। ঘটনাগুলো কিন্তু খুবই বলা যায় বিচ্ছিন্ন ঘটনার মতো ঘটনাগুলো ঘটছে, আর তাকে তার অবস্থান নিশ্চিত করার জন্য আমাদের টিম কাজ করতেছে, এবং এই অবস্থান নির্ণয় হলেই আমরা তাকে আইনের আওতায় আনতে পারবো। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসীরা কে কোথায় আছেন, মামলার জামিনের বাস্তবতা, আদালতে হাজিরা সহ পুলিশের কার্যকর নজরদারি না থাকায় পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা। অতীতে পারলে এখন কেন পারছে না, এটাকে বিশ্লেষণ করলেই ঘাটতিগুলো দৃশ্যমান বা স্পষ্ট হচ্ছে। তো তার প্রেক্ষাপটে ব্যবস্থা গ্রহণ করতে পারলেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই পারবেন পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে। জেল থেকে ছাড়া পেয়ে তালিকাভুক্ত সন্ত্রাসীরা আবার অপরাধে জড়াচ্ছে কিনা সেটি নজরদারির দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। তবে হত্যাসহ নানা অপরাধমূলক কাজে পর্যাপ্ত নজরদারির অভাব স্পষ্ট হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।